প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন, তার ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার স্বভাব চরিত্র বর্ণনা করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। তিনি তার উম্মতের জন্য দাজ্জালের বৈশিষ্ট্যগুলো এত খুলাসা করে বর্ণনা করেছেন যে বিবেকবান লোকদের কাছে তা মোটেই অস্পষ্ট থাকার কথা নয়। তিরমিজি শরীফের হাদিসে আছে সে কুরাইশ থেকে বের হবে। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে তায়ালাসা বা সেলাইবিহীন চাদর। হাফেজ ইবনে কাসির বলেন, অতঃপর আখিরি জামানায় দাজ্জালকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। প্রথমত সে প্রভাবশালী বাচ্চার বেশে প্রকাশিত হবে, অতঃপর সে নবুয়ত দাবি করবে, অতঃপর রুবুবিয়ত দাবি করবে। বনি আদমের অজ্ঞ, মূর্খ এবং ইতর শ্রেণী ও সাধারণ লোকেরা তার অনুসরণ করবে। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের পথে রাখবেন তারা তার প্রতিবাদ করবেন। সে এক এক করে দেশ, ঘাঁটি, অঞ্চল ও গ্রাম দখল করতে থাকবে। সে তার অশ্বারোহী ও পদাতিক বাহিনী সহ মক্কা ও মদিনা ব্যতীত সব দেশে প্রবেশ করবে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে ১ বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের মতো, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সে গড়ে ১ বছর ২.৫ মাস অবস্থান করবে। আমরা বললাম, যে দিনটি ১ বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের সালাতই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে সালাত আদায় করো। দাজ্জাল ও তার ফিতনা সম্পর্কিত হাদিসগুলো প্রমাণ করেছে যারা দাজ্জালের আহ্বানে সাড়া দিবে সে তাদের জন্য আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলার সাথে সাথেই আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফল ও ফসল উৎপন্ন করার আদেশ দেওয়ার সাথে সাথেই জমিন তা উৎপন্ন করবে। তা থেকে তারা এবং তাদের পশু পাখিগুলো আহার করবে। এতে করে তাদের পশুপাল মোটা, তাজা ও প্রচুর দুধওয়ালা হয়ে যাবে। আর যারা তার আহ্বানে সাড়া দিবে না বরং তার প্রতিবাদ করবে তারা দুর্ভিক্ষ, ফসলহানি, অনাবৃষ্টি, ধন সম্পদের কমতি, চতুষ্পদ জন্তু প্রাণহানি, জানমাল ও ফল ফলাদির গাছটি সহ আরো অনেক বিপদাপদে নিপতিত হবে। আর দাজ্জালের পিছনে ভূগর্ভস্থ গুপ্তধন মৌমাছির ন্যায় ছুটে চলবে। সে একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। এর সবগুলোই ফিতনা। এর মাধ্যমে আল্লাহ তাআলা আখিরি জামানায় তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। এর মাধ্যমে অনেকেই বিভ্রান্ত ও বিপদগামী হবে। দাজ্জালের মাধ্যমে এত কিছু প্রকাশিত হওয়ার পরও সে হবে আল্লাহর নিকট অতি তুচ্ছ, সুস্পষ্ট ত্রুটিযুক্ত। তার থেকে পাপাচার ও জুলুম প্রকাশিত হবে, যদিও তার সাথে অনেক অস্বাভাবিক ও অসাধারণ জিনিস থাকবে। তার 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তার হাতে যা কিছু ঘটবে তা কেবল আল্লাহর পক্ষ হতে তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্যই। এটি একটি বিরাট পরীক্ষা। ইমানদার ও সুদৃঢ় বিশ্বাসের অধিকারীরাই এটিকে রেহাই পাবে। তার ভয়ানক ক্ষতি ও ফিতনার কারণে সমস্ত নবী নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালামের পরে যত নবী আগমন করেছেন তাদের সকলেই নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, আর আমিও তার থেকে তোমাদেরকে সতর্ক। ইমাম আবু দাউদ, আহমদ ও তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। প্রত্যেক সালাতের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করার আদেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতের শেষ তাশাহুদ পাঠ শেষ করবে তখন সে যেন আল্লাহর কাছে 4টি বিষয় থেকে আশ্রয় চায়। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং মৃত্যু দাজ্জালের ফিতনা থেকে। ইমাম আহমদ ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন।
দাজ্জাল বের হওয়া, তার ফিতনা এবং তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার ব্যাপারে বিভিন্ন সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আখিরি জামানায় তার বের হওয়ার উপর আলেমদের ইজমা সংগঠিত হয়েছে। আকীদা সংক্রান্ত আলোচনার সাথে তারা দাজ্জালের আলোচনা করেছেন। যে ব্যক্তি দাজ্জালের আগমন অস্বীকার করবে সে মুতাওয়াতের সূত্রে বর্ণিত সহিহ হাদিসসমূহের বিরোধিতাকারী হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতাকারী বলে গণ্য হবেন। খারিজি, জাহমিয়া, কতিপয় মুতাজিলা এবং সমসাময়িক কিছু লেখক ও স্বঘোষিত বুদ্ধিজীবী ছাড়া অন্য কেউ দাজ্জালের আগমন অস্বীকার করেনি। এ ব্যাপারে তাদের নিকট বিবেক বুদ্ধি ও প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কোনো দলিল নেই। এসব লোকের কথার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা ও তার রাসূল থেকে সহিহ সূত্রে যা কিছু বর্ণিত হয়েছে, মুমিনদের উপর তা বিশ্বাস করা এবং আকীদা হিসেবে গ্রহণ করা আবশ্যক। তারা যেন ওইসব লোকের অন্তর্ভুক্ত না হয় যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বরং তারা এমন বিষয়কে অস্বীকার করেছে যা তারা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারেনি। তাদের কাছে এখনও সেটার পরিণাম ফল আগমন করেনি। সূরা ইউনূস আয়াত ৩৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সে দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গিয়েছেন। তখন দাজ্জাল উপস্থিত জনগণকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এক পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মৃত্যুর দাজ্জাল, এর সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সে দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদের বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটিয়ে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় কড়া চালিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনো ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মৃত্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজে সে জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। আল্লাহ তাআলা দাজ্জালের হাতে অনেক অস্বাভাবিক জিনিস সৃষ্টি করবেন। এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা সঠিক পথ থেকে বিচ্যুত করবেন। মুমিনগণ এগুলো দেখেও ঈমানের উপর অটল থাকবেন। তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পাবে এবং হিদায়াতের সাথে আরো হিদায়াত বৃদ্ধি পাবে। হিদায়াতের প্রদীপ হযরত ঈসা আলাইহিস সালাম এক গুমরা, মিথ্যক ও ধোঁকাবাজের জীবদ্দশাতেই বের হবেন। মুমিনগণ ঈসা ইবনে মরিয়মের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহর মুত্তাকি বান্দারা তার সাথে যোগদান করবেন। তিনি তাদেরকে নিয়ে দাজ্জালের উদ্দেশ্যে বের হবেন। দাজ্জাল তখন বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে থাকবে। তাকে দেখে দাজ্জাল পালানোর চেষ্টা করবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম লুদ শহরের ফটকের নিকট তার দেখা পাবেন। দাজ্জাল যখন লুদ শহরে প্রবেশ করতে চাইবে, তখন ঈসা আলাইহিস সালাম বর্ষার আঘাতে তাকে হত্যা করবেন। তিনি যখন দাজ্জালকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাকে একটি আঘাত করব যা থেকে তুমি কখনো পালাতে পারবে না। ঈসা আলাইহিস সালামের সামনে পড়ার সাথে সাথে সে পানিতে লবণ গলার মতোই গলতে থাকবে। তারপর তিনি অগ্রসর হয়ে লুদ শহরের গেটের নিকট যুদ্ধের বর্ষা দিয়ে তাকে একটি আঘাতের মাধ্যমে হত্যা করবেন। সেখানে সে মারা যাবে। এভাবে দাজ্জালের পরিসমাপ্তির কথা একাধিক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। ধন্যবাদ।
আমার সাথে এই সুদীর্ঘ সময় জুড়ে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।